আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নূর ব্লগ অ্যান্ড কুকিং। আমি মোনালিসা আহমেদ আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অবশ্যই আমি রাইস কুকারে একটা কেক বানাবো। আজকে আমার ভাগ্নের জন্মদিন। আসলে আমি যখন খুলনা থেকে আসি তখন আমার ভাগ্নেকে আমি নিয়ে আসছিলাম আমার কাছে কিছুদিন থাকার জন্য। তো এখানে আসার পরে ওর জন্মদিন পড়ে গেছে। তো আমি কিন্তু প্রফেশনালি কেক বানাই না, আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদের খাওয়ার জন্য কেক বানাই। তো ভাবলাম যে আজকে ভাগনার জন্য কেননা আমি একটা কেক বানাই। তো সেই যে ভাবনা সেই কাজ, আজকে চলে আসলাম ভাগনার জন্য একটা কেক বানাতে। তো সেজন্য আমি প্রথমে এখানে 4টা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। সাদা অংশ নিয়ে আমি কিছুক্ষণ বিট করেছি, একটু ফেনা ফেনা হয়ে গেলে আমি এখানে 1.25 কাপের মতো চিনি ব্যবহার করছি, যেহেতু আমি এখানে আজকে 2টা কেক বানাবো। আসলে কত পাউন্ডের হবে এটা আমি অবশ্য ঠিক বলতে পারবো না, যেহেতু আমার ডিমগুলো বেশ বড় সাইজের ছিল, সেজন্য আমি 2টা কেক বানাবো ভাবতেছি। তো আমি 4টা ডিমের জন্য আমি 1.25 কাপ চিনি নিয়েছি। নিয়ে আমি প্রথমে একটু একটু চিনি দিয়ে আমি ডিমটা ফোম করে নিয়েছি। পরে 4টা কুসুম অ্যাড করে দিয়েছি, আর লাস্টে দিলাম হচ্ছে সয়াবিন তেল। আর তেলটা দিয়ে বেশিক্ষণ বিট করতে হয় না, এতে করে ভালো হয় না। তো একটু সময় বিট করে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স। আমি আজকে ভ্যানিলা কেক বানাবো সেজন্য। এই তো আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। এখন আমি ময়দাটা রেডি করে দেব। এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি নিয়েছি হচ্ছে আপনার ময়দা, আর দিয়েছি 3 চামচ হচ্ছে গুঁড়া দুধ, 1 চামচ দিয়েছি বেকিং পাউডার দিয়ে এখন আমি এটাকে একটু ভালোভাবে একটু চেলে নিলাম। সঙ্গে দিয়েছিলাম 1 চিমটি পরিমাণের লবণ। এটাকে একটু চেলে নিয়েছি। চেলে নিয়ে এখন এখান থেকে অল্প অল্প দিয়ে আমি ডিমের ফোমের সঙ্গে একটু মিশিয়ে নিব। আর এক সাইড থেকে আমি মিশাবো, আমি যে দিক থেকে শুরু করেছি ওই দিক থেকে ঘুরিয়ে এক সাইড করে আর কি আমি ব্যাটারটা মিশাবো। উল্টাপাল্টা এলোপাতালি মিশালে হবে কি, ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা কিন্তু তখন বসে যাবে, সফট হবে না। সেজন্য এই যে আমি অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি। যাই হোক, আমি মিশাতে থাকি। এদিকে আমার সরল মনে কিছু প্রশ্ন আছে, যেটা আপনাদের সঙ্গে আমি সামনে তুলে ধরতে চাই। আর এর অ্যান্সারগুলো অবশ্যই আমাকে যদি কারো জানা থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেটা হচ্ছে এই যে আমরা টিভি সিরিয়ালে যে দেখি যে আজকে একটা বাচ্চা হয়েছে, 5 মিনিটের মধ্যে বাচ্চাটা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। দেন দেখা যায় 15 মিনিটের মধ্যে বাচ্চা স্কুলে চলে যাচ্ছে। আবার দেখা যায় আধা ঘন্টার মধ্যে বাচ্চা 20-25 বছর বয়স হয়ে গেছে। ভাই কেমনে কি এটা কেমনে পসিবল, একটু বুঝাই দিবেন আমাকে। আমি একটা বাচ্চা নিয়ে 2টা বছর ধরে যে প্যারা ফিল করতেছি, আমার একটা ছেলে নিয়ে, হ্যাঁ, ওকে নিয়ে তো কিছুই করা সম্ভব না। রাতে রাতে ঘুম নাই, দিনে ঘুম নাই, রাত জাগতে জাগতে চোখের নিচে কালি হয়ে যাচ্ছে। আর যেসব পরিচালকরা এই নাটক সিনেমাগুলো বানায় তাদেরকে কি করা উচিত এবার আপনারা একটু বলেন। আমার মাথায় তো ঢোকে না ওরা কেমনে বানায়, এগুলা কিভাবে বানায় একটু বলেন তো। যাই হোক, আমার ভিতরে একটা প্রশ্ন জাগছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে টিভি সিরিয়ালে যখন দেখা যায় লাউড মিউজিক দিয়ে আমার কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান শুনতেছে, ভাই তুই শুনতেছিস তুই শোন, আমরা কেন শুনতে পাই? আর এই সব থেকে বড় কথা হচ্ছে আমার ছেলেটা কেমনি শুনতে পায়? ইয়ারফোন তাহলে গোজার কি দরকার ভাই? তুই গান শুনতেছিস ইয়ারফোন দিয়া, আমার পোলাটারে শোনানোর দরকার আছে কোন? আমার ছেলেটারে শোনাই, আমার ছেলেটা তো ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ে। যা কি হলো, একে তো ঘুমায় না, তারপর আবার এই এই অবস্থা। এর কোনো মানে হচ্ছে বলেন? তোরা নাটক সিনেমা বানাবি তোরা ইয়ারফোন দিয়ে গান শুনবি, শোন, মানা করছে কিটা? তো আমাকে শোনানোর কি দরকার? ওই আশেপাশে কেউ শুনতে পারে না নাটক সিনেমায়, খালি আমরাই শুনতে পাই, যারা দর্শক আমরাই খালি শুনতে পাই। এটা কি আসলে আমাদের কোনো স্পেশাল পাওয়ার যে টিভিতে কেউ মনে মনে কথাগুলো আমরা সব শুনতে পারি? আমি শুনতে পারি, আমার ছেলে শুনতে পারে, বা কেউ ইয়ারফোন দিয়েও যদি কথা বলে বা গান শোনে, সেগুলো আমরা কিন্তু স্পষ্টভাবে শুনতে পারি। আমার তো মনে হয় যে না, আল্লাহ তাআলা আমাকে বা আমার ছেলেকে স্পেশাল কোনো পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠাইছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি একটা কেক রাইস কুকারে বানাইছি, আর একটা কেক আমি ওভেনে বানিয়েছি। ওভেনের কেকটা দেখেন এই যে এরকম হয়েছে, আর রাইস কুকারে যেটা দিয়েছিলাম ওটা হচ্ছে একটু পাতলা হয়েছে। যাই হোক, 2টা কেকই পারফেক্ট নরম তুলতুলে হয়েছে। আর আমার এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি আপনাদের জানা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।
ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ লাইক ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। এই যে আমি এখন দুইটা কেকই আমি মাঝখান থেকে একটু দুই ভাগ করে নিচ্ছি, স্লাইস করে কেটে নিলাম। দেখলেন এর মধ্যেই কলিং বেল বাজানোর তো দরকার ছিল, দূর যা, আমি যখনই কিছু করতে যাই ছেলে এসে ডিস্টার্ব করে কলিং বেল বাজে। যাই হোক, এই যে আমি এখন এই যে দুইটা কেকই কেটে নিলাম। এখন চলেন আমি একটু উড়াধুরা একটা ডিজাইন করবো আর কি, করবো আপনাদের সঙ্গে, সেটাও শেয়ার করব। তো এই যে আমি ক্রিমটা বানানো দেখাইলাম না, যেহেতু আপনারা এখন বর্তমান যুগে ক্রিমটা পিট করতে সবাই পারে, আর মুইও কিন্তু শিক্ষা গেছি মোটামুটি। যাই হোক, এখন এই যে আমি প্রথমেই একটু সুগার সিরাপ দিয়া আমি একটু ক্রিম দিয়ে দিব উপরে, দেখেন সুন্দর করে দিয়ে দিতেছি। এইটার মধ্যে সুগার সিরাপটা বানাইছি, শুধুই আছে পানি আর চিনি গুলাইয়া দিয়া। এখন আমি যে উপর থেকে ক্রিম দিয়ে দিলাম। আসলে কেক সাজানো যার যার ইচ্ছা, আমি তো প্রফেশনালি কেক বানাই না, আমি আমার মতো করে বানাই। এর জন্য আমি যেরকম পারছি সেরকমই ডিজাইন করার চেষ্টা। আপনারা ওইভাবে বানাতে পারেন বাড়িতে, বাচ্চাদের জন্য বিশেষ করে, যা বাচ্চাদের কেনা কেক খাওয়ানো থেকে বাসায় যেভাবেই পারে সেভাবেই বানিয়ে খাওয়ানো আমি মনে করি খুবই ভালো, স্বাস্থ্যকর। যাই হোক, এই তো একটা দেওয়ার পরে আরেকটা দিয়ে দিলাম। এটা ঘুরাইয়া কেকটা একটু পুরো কেকটায় দিয়ে আমি একের উপরে এই যে একটা স্লাইস দিয়ে দিব। টোটাল 4টা স্লাইস আমি দিয়ে দিলাম। এখন এই যে আমি মোটামুটি একটু ফিনিশিং দিয়ে নিছি, নিয়ে এখন উপর থেকে দেখেন এক জায়গায় খাবলা করে কতখানি ক্রিম দিয়ে দিছি, দিয়ে এর উপরে চকলেট চিপস আছে না, যেটা ব্ল্যাক কালার, সেটা দিয়ে আমি যে সূর্যমুখী ফুল বানাবো সেজন্য সূর্যমুখীর যে রেণুটা সেটা তৈরি করে নিলাম। আর পাশে থেকে হচ্ছে পাপড়িগুলো দিয়ে দেবো। আর আমি যখন এই পাপড়িগুলো জন্য ফুড কালার খুঁজতেছিলাম, এসে দেখি বাসাতে অরেঞ্জ ফুড কালারটা নাই, কি আর করা। যাই হোক, যেরকম পারছি সেরকমই বানাইছি। আমার কেকটা কেমন হয়েছে দেখতে। আর বাড়িতে এভাবে মাঝে মধ্যে বাচ্চাদের জন্য করে দিবেন, ওরা খেয়ে খুবই মজা পাবে। আর যেহেতু বাড়ির জিনিস, অবশ্যই ভেজাল মুক্ত, স্বাস্থ্যসম্মত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।